नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई चैनल। आमी सुलेखा सोरेन चैनल थेके सकल बंधुदेरके जानाई अनेक अनेक भालोबासा और शुभेच्छा। सबाइके जानाई हैप्पी राखी बंधन। तो सबाइके राखी पूर्णिमार अनेक अनेक भालोबासा और शुभेच्छा। तो बंधुरा तोमरा देखते पाচ্ছো आजके आमी सकाल थेके दुपुरेर रान्ना करछि। एदिके आमी सकाले करेछिलाम आमादेर बाड़ीते 3 बेला रान्ना हय, 3 बेला टाटका टाटका रान्ना हय। सकालेर रान्ना दुपुरे खाबे ना, दुपुरेर तरकारी राते खाबे ना। माछ मांस खाय किन्तु बाकी सब्जी थाकले सेगुलो खाय ना। तो देखो आमी सकाले रान्ना करछिलाम आलू और कुंद्री और भात करेछिलाम। और आजके आमी दुपुरे रान्ना करछि माछ पनीर और एदिके आछे मटन कारी। तो धरे नाओ केउ माछ खाबे ना, केउ पनीर खाबे ना, केउ मटन खाबे ना, तो एई निये झामला। तो दुपुरेर रान्ना होच्छे माछ पनीर और मटन। तो आमार छेले पनीर खेते खूब भालोबाशे, तो आमार छेलेर जोन्नो आमी रान्ना करछि पनीर। और मटन आमार फैमिली खाबे ना, माने आमार भासुर तारपरे शशुर शाशुड़ी खाय ना, तो तादेर जोन्नो आमी माछ आलू झोल करछि। एक एक जनेर रुचि एक एक रकम खावार बानाते हय। तो सब आमाके एका हाथे करते हय। सकाल 7टा थेके रान्नाघरे रान्नार काज करी सेई कखनो 11टा साढ़े 11टा कखनो 12टा साढ़े 12टा बेजे जाए आमार रान्ना कमप्लीट करते। जेहेतु सकाल दुपुरेर रान्ना 2 बेला रान्ना करते हय, सब टाटका टाटका रान्ना। और आमादेर बाड़ीते बासी खाबार केउ खाय ना, बासी खाबार खावा चले ना, सबारই पेट खारापेर ব্যাপার আছে। तो देखो एदिकटा आमी दुपुरेर भात बसिয়েছি। तो এইগুলো রান্না করার পর তারপরে বাড়ির সমস্ত কাজ তো রয়েছে, যেহেতু আমাকে সকাল থেকে একা হাতে সব কিছু করতে হয়। সমস্ত কাজ কমপ্লিট করে এদিকে আবার প্রতিটা দিনে ছেলের স্কুল থাকে, ছেলের টিফিন, ছেলেকে খাওয়ানো, ছেলেকে স্কুলে পাঠানো, তো সব কিছু সবজি কাটা থেকে সব একা হাতে করতে হয়। আমার শাশুড়ি আমাকে সাহায্য করে দেয়। তো আমার শাশুড়ির শরীর খারাপ ভীষণ, তো আমার সবজিও এখন কাটতে পারে না, আর কিছু করার নেই, আমাকে সব একাই করতে হয় একা হাতে। তো দেখো আমার মাছ রান্নাও কমপ্লিট হয়ে গেল, আর এদিকে আমার মাটন কারিও হয়ে গেছে। এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি রান্না করলাম। এই সব রান্না রাতে আবার খাবে না। এমনি যদি মাংস থাকলে মাংসটা খাবে, মাছও খাবে, কিন্তু সবজি খাবে না। তো রাতের জন্য আমি ডাল আর আলু সিদ্ধ করি, আমাকে করতেই হবে। আর ভাত তো করতেই হবে, 3 বেলা ভাত, তো কিছু করার নেই, করতেই হবে যেহেতু অনেকজন ফ্যামিলি। আর বাসি খাবার তো একদম চলে না। বাসি খাবার বলতে কি, সকালের রান্না দুপুরে খাবে না, দুপুরের রান্না রাতে খাবে না, মানে এই হচ্ছে ও খাবে না, এটা ও খাবে না, মানে সবার জন্য রান্না করতে হয়। তো দেখো বন্ধুরা এদিকে আমার ভাত দুপুরের ভাত হয়েই গেছে। তো দেখো এদিকে আমি আবার বেগুনি ভাজা করছি। আমি না, এখানে আমার বড়মশাই ভাজা করছে বেগুনিটা। আমার বড়মশাই ভাজাভুজির দিকে খুব ভালোবাসে আর খেতেও ভালোবাসে, আর এগুলো তো ভাজাভুজির দিকে খুব মানে পারে এগুলো বানাতে। তো আমি একটুখানি ভিডিও করলাম। তো এখানে বেগুনির চপ করছে। আর আজকে তো রাখি পূর্ণিমার আজকের মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু অন্যরকম, মানে একটু বেশি আইটেম করছি আজকে। তো দেখো এগুলো সব কাজ কমপ্লিট করে চলে আসলাম স্নান টান করে। তো বন্ধুরা আমার স্নান কমপ্লিট হয়ে গেল, আর বাকিরাও স্নান করছে। আর আজকে তো রাখি পূর্ণিমা, সবাইকে রাখি বাঁধবো আজকে আমি। তো নিজের ভাই তো নেই, নিজের ভাই তো কাছে নেই, নিজের ভাই তো গ্রামের বাড়িতে আছে মালদাতে, আর আমি তো শ্রীরামপুরে থাকি, হুগলি ডিস্ট্রিক্ট। তো অনেক দূর দূর হয়ে গেল। তো বিয়ের পর থেকে না আমি আমার ভাইকে কোনোদিনও রাখি পরাতে পারিনি। বিয়ের আগে যা পরাতাম, কিন্তু বিয়ের পরে পরাতে পারিনি, কারণ যাওয়া হয় না, যেহেতু ছেলের স্কুল থাকে। তো দেখো এখানে আমি আমার ভাসুরকে রাখি পরাবো, আর পাশের বাড়ি একটা দাদা ভাই আছে, আমি তাকে পরাবো। তাকে আমি প্রতি বছরই পরাই, দিদিভাইকেও পরাই। তো এখানে আমার ছেলে চলে এসেছে। আমার ছেলে বলছে মা খিদে পাচ্ছে, মা খিদে পাচ্ছে। আমার ছেলেকে খাওয়াতে খাওয়াতে সেই 1টা থেকে 2টো বেজে যায়। সেই 2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে ছেলেকে খাওয়াতে হয়। মানে ছেলে আমার কিচ্ছু খেতে চায় না, মানে কোনো জিনিসই খেতে চায় না, তাকে ফোন দেখে দেখে কার্টুন চালিয়ে চালিয়ে খাওয়াতে হয়। বসে আছে পুরি দিদি, ওকে রাখি পরাবে। যে পুরি দিদি রাখি নিয়ে এসেছে, হ্যাঁ কি সুন্দর রাখি। এই যে দিদি পরাবে, ভাইকে পরাবে।
তুমি রাখি পড়াতে পারো না? পড়াতে পারো না? পড়াতে পারে, কেন পারে না? রাখি পড়াতে পারে। এরকম আমার ডাবল ছুটি দিয়ে বসে। এটা হলো পাশের বাড়ির ছোট্ট বুনু, আমাদের বাড়িতে খেলতে আসে। তো দুজনকে খুব ভালোবাসে। আমার ছেলেও ভীষণ পরিমাণে ওকে ভালোবাসে আর ও ওকে খুব ভালোবাসে। ও বলে আমি ভাইকে রাখি পরাবো, ভাইকে রাখি পরাবো। তো দেখো ভাইকে রাখি পরাচ্ছে আমার ছেলেকে, আর আমার ছেলে তো খুব খুব খুশি। তো আমি এখানে একটা জিনিস লক্ষ্য করে নি, ভিডিও করতে ব্যস্ত ছিলাম। রাখি মানে বা হাতে পরাতে নেই, ডান হাতে পরাতে হয়। তো সেই জিনিসটা আমি লক্ষ্য করে নিই, তো হয়েই গেছে। তো দেখো আর একটা ওই ডান হাতে যে রাখিটা পরেছে ওইটা আর একটা পাশের বাড়ি ওর দিদিভাই পরিয়ে দিয়েছে। নিজের তো কোনো বোন নেই, তো দিদিভাইরা পরিয়ে দিয়েছে। আমার ছেলে তো খুব খুব খুশি, ভীষণ ভীষণ পরিমাণে খুশি। কি সুন্দর কি লেখা আছে এখানে? ভাই। ভাই, এখানে লেখা আছে ভাই। ভাইয়ের তুমি হচ্ছে ভাই, দিদি ভাই। এই যে থ্যাংক ইউ বলো দিদিকে, তুমি কিছু দাও। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টে প্লেটে মিষ্টি রাখা আছে, যেহেতু আমার ননদ নিজের ভাইগুলোকে রাখি পরিয়ে দিচ্ছে। তো দেখো আমার ছেলেকেও আমার ননদ রাখি পরিয়ে দিচ্ছে। আমার ছোট বাচ্চা তো কিছু বুঝে না, বলছে পিসি আমাকেও রাখি পরিয়ে দাও। তো দেখো এখানে আছে আমার ভাসুর, আমার বর আর আমার পিসি শাশুড়ির ছেলে, আমার দেওর। তো আমার বররা হচ্ছে 2 ভাই 1টা বোন। তো এখানে আছে পিসি শাশুড়ির ছেলে। তো দেখো এই যে রাখি কিনে এনেছে, রাখিগুলো খুব সুন্দর লাগছে দেখতে। তো দেখো এখানে 3 ভাই লাইনে মানে লাইন ধরে বসে আছে চেয়ারে করে। আমার ভাসুর আছে, আমার বর আছে, আর আমার দেওয়ার আছে, আমার পিসি শাশুড়ির ছেলে। তো দেখো রাখি পরিয়ে দিচ্ছে আমার ননদ, আর আমি একটুখানি ভিডিও করলাম। আর আমিও রাখি পরালাম পাশের বাড়ি একটা দাদা ভাইকে, দিদি ভাইকে, আর আমার ভাসুরকেও আমি পরিয়ে দিয়েছি। তো দেখো এখানে ছবি তুলেছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। 4 জনে, আমার ছেলে, আমার বর, আমার দেওয়ার, ভাসুরের। তো দেখো ফটো তুলে দিয়েছি আর ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা হলো আমার ননদ। তো ফটোগুলো কেমন লাগছে দেখতে। তো আমার একটা দুঃখের বিষয়, আমার বিয়ের পর থেকে আমি আমার ভাইকে কোনোদিনও রাখি পরাতে পারিনি, কারণ আমার বাড়ি হচ্ছে, শ্বশুর বাড়ি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুর, আমার দেশের বাড়ি হচ্ছে মালদাতে। তো ছেলেকে স্কুলে ভর্তি করে দিয়েছি বলে আর যেতে মানে যাওয়া হয় না গ্রামের বাড়িতে এই সময়। আর আমার ভাইও আসতে পারে না, ব্যস্ত, কাজে ব্যস্ত থাকে। তো রাখি পূর্ণিমার দিন ভাইকে আমি খুব খুব মিস করছিলাম, খুব মনটা খারাপ লাগছিল। তো দেখো বন্ধুরা এটা হলো আমার ভাই, আমার ভাইকে ভীষণ মিস করেছিলাম, একটাই মাত্র ভাই আমার। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো, আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো বন্ধুরা, টাটা বাই বন্ধুরা।